এই লেসনে আমরা দেখব হচ্ছে যে কিভাবে আপনি রোটেশন নিয়ে কিছু কাজ করতে পারেন। তো আমরা প্রিমিয়ার প্রোতে যাচ্ছি এবং এখানে দেখুন যে আমরা এর আগে দেখেছিলাম স্কেল এবং পজিশন নিয়ে কিভাবে আপনি অ্যানিমেশন করতে পারবেন এবং আপনার ভিডিওর কিছু দিক চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো এখন এরপর দেখুন যে পজিশন এবং স্কেলের পর নিচে রোটেশন নামের আরেকটি অপশন আছে। রোটেশনের কাজ কি? ধরুন এটার এই পজিশন এবং পজিশন এবং স্কেল দুইটারই কিফ্রেম মানে অ্যানিমেশনগুলো বন্ধ করে দিলাম। এখানে এটা রিসেট করে দিচ্ছি, তার মানে আগে যেরকম ছিল সেরকম হয়ে গেল। এখন হচ্ছে যে এই ফুটেজের প্রথমে আমরা যে কাজটি করব যে এখান থেকে এই পর্যন্ত আমরা চাচ্ছি যে রোটেট করে দেব। তাহলে রোটেট করে দিলে দেখুন, আচ্ছা এটা একটু বড় করে দিচ্ছি, ধরুন 100% দিলে না, ফিট করে দিলে, আচ্ছা যাই হোক, এখানে দেখুন যে টোটাল এই ভিডিওটির রোটেশনে এখানে যদি আমরা এরকম বাড়িয়ে কমিয়ে দেখি কি হচ্ছে, তো এই রোটেশন মানে হচ্ছে এটা ঘুরছে। চাইলে আমরা উল্টা করতে পারি, এরকম সাইড করতে পারি, অনেক কিছুই করতে পারি। যাই হোক, রিসেট করে দিলাম। আচ্ছা, এর আগে হচ্ছে যে স্কেলের একটি কাজের মধ্যে একটা জিনিস আমি দেখাতে ভুলে গিয়েছিলাম যে স্কেলের এখানে দেখুন ইউনিফর্ম স্কেল নামের একটি অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক দেই, দেখুন যে স্কেল এতক্ষণ ছিল হচ্ছে স্কেল একটা, তার মানে বাড়ালে কমালে এক মাপে বড় ছোট হবে। এবং ইউনিফর্ম যদি উঠিয়ে দিই তাহলে এটার হাইট এবং ওয়েট দুইটাই আমরা কমাতে বাড়াতে পারবো এবং এগুলোকেও আমরা চাইলে কিফ্রেম করতে পারবো। এখানে কিফ্রেম জিনিসটা তো একবার বুঝিয়ে দিলামই, তো এভাবে চাইলে কিফ্রেম করতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা রিসেট করব, তারপর এটা ইউনিফর্মই থাকুক। এটা না থাকলে হয় কি যে মাঝে মধ্যে ধরা যায় না আসলে কিভাবে এটি স্কেল হলো। আচ্ছা যাই হোক, তো এটা যেহেতু রোটেশনের লেসন, তো আমরা আবার রোটেশনে ফিরে আসি। এই রোটেশন যে কাজটি করে ভিডিওটিকে রোটেট করে, তো মাঝে মধ্যে এরকম কিছু ইফেক্ট দেখা যায় যে কিছু ভিডিওতে যে এই ভিডিওটি রোটেশন এখানে দেখা যায় এরকম, স্কেলটি বাড়িয়ে দিচ্ছি আমি, দেখা যায় এরকম কিছু ভিডিও আমরা অনেক সময় দেখতে পাই। চাইলে আপনি এটাকে এভাবে ধরেও নড়াচড়া করতে পারেন, চাইলে আপনি এখান থেকেও পজিশন চেঞ্জ করতে পারেন। তো আমি চাচ্ছি যে এটার কোনো এদিকে পজিশন যেভাবে আছে সেভাবেই থাকুক। এভাবে আপনি রোটেশন, এটা দেখুন যে যাচ্ছে, এই তো একটি সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এটি কিন্তু ভালো দেখা যাচ্ছে। তো এগুলো আসলে বেশিরভাগ সময় কোনো অ্যাকশন সিন বা আপনার মিউজিক ভিডিওতে প্রয়োজন পড়ে এই ধরনের এই রোটেট ইফেক্টটা। আচ্ছা যাই হোক, তো আমি চাচ্ছি এটাকেও কি ফ্রেম করব। তো শুরুতে হচ্ছে রোটেশনের এখানে ক্লিক করবেন, তারপর লাস্টের দিকে গিয়ে এটাকে আবার 0 করে দেবেন। 0 করে দিলে এখানে দেখুন এই তো সুন্দর করে এটি ঘুরছে। তো এটা আমরা লাস্টে নিয়ে যাব এবং এখানে দেখুন সুন্দর একটি ইফেক্ট তৈরি হয়েছে। তো এই ছিল আসলে রোটেশনের কাজ। এভাবে আপনি চাইলে আপনার যে কোনো ফুটেজের মধ্যে রোটেশনের কিছু কাজ ফিট করতে পারেন। আচ্ছা, রোটেশনের সাথে যদি আমরা এখন কি ফ্রেম করি অন্যগুলো, যেমন ধরেন স্কেলটাও করব, স্কেল প্রথম যা আছে তাই থাকুক, ধীরে ধীরে আমরা বাড়াবো। এই আরও জুম হলো, লাস্টে নিয়ে গেলাম, দেখি কি হয়। দেখুন ধীরে ধীরে মেয়েটি আরও সামনের দিকে চলে আসছে। এভাবে যদি আমরা পজিশনকেও করি, পজিশন প্রথম যা আছে তাই থাকুক, এখান পর্যন্ত আসতে আসতে এটিকে আরও এইদিকে নিয়ে আসবো, মানে মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে, লাস্টে নিয়ে গেলাম। এই তো সুন্দর করে একটি ইফেক্ট
তৈরি করতে পারলাম আমরা ম্যানুয়ালি। এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলের মধ্যে যেই ভিডিওর ইফেক্টগুলো থাকে এইগুলো দিয়ে সুন্দর ইফেক্ট তৈরি করতে পারছি। তো এই ছিল আমাদের রোটেশন। তো পরবর্তী লেসন দেখতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।